ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে মূলত আমি এই ভিডিওতে তিনটি কেস ডিটেলস নিয়ে আলোচনা করব। একটা প্রাইমারি 32,000, আরেকটি এসএসসি 2016 কন্টেম্পট অফ কোর্ট কলকাতা হাইকোর্টের বিষয়, পাশাপাশি সুপার নিউমারি পোস্ট যেটা এসএসসি 2016কে কেন্দ্র করেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং যার ফলস্বরূপ ওই যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট সেই বিষয়, যার মূলত ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন যারা চাকরি প্রার্থী তাদের বিষয়টাই মূলত জড়িয়ে রয়েছে। তো চলুন আমি সরাসরি শুরু করি বিষয়টা। উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ পদে এখনই কোনো নিয়োগ করা যাবে না, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। উচ্চ প্রাথমিকের শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। 22 সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি 26,000 চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, এটাই সবচেয়ে বড় পয়েন্ট তাদের কাছে। গত মাসে সেই নির্দেশ দেখিয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে বুধবার আদালত সুপার নিউমেরারি পদের ওপর স্থগিতাদেশ বহালি রাখলো। অতএব এখনই নিয়োগ করতে পারবে না বা নিয়োগ শুরু করতে পারবে না। এই নিয়ে অতীতে বেশ কিছু আন্দোলনও বিগত কয়েকদিনের মধ্যে হয়েছে, সে সমস্ত তথ্য আমরা জানি। নেক্সট খবর আমি যেটা চলে যাচ্ছি, 26,000 চাকরি বাতিল মামলায় এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনল না কলকাতা হাইকোর্ট। বুধবার আদালতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে। কারণটা কি না, উচ্চ আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের রায়ে কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট, কিছু অংশ বহাল এবং খারিজ হয়েছে। আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা সে সংক্রান্ত মামলা শীর্ষ আদালত শুনবে। অর্থাৎ মূলত দুটি বিষয় ছিল, টেন্টেড ক্যান্ডিডেটদের বেতন ফেরত, পাশাপাশি ওএমআর প্রকাশ, যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তৎকালীন সময়ে। এবং যেহেতু সেই রায় বহাল আছে এবং সেগুলি রাজ্য বা এসএসসি মানেনি, তাই আদালত অবমাননার বিষয়। কিন্তু হাইকোর্ট যেটা জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টে এই মামলার যে জাজমেন্ট তাকে বেশ কিছু মডিফিকেশন করেছে, অতএব বাকিটাও সুপ্রিম কোর্টই শুনবে। এই গেল আপনার কন্টেম্পট কোর্টের বিষয়। এবার চলে যাচ্ছি প্রাইমারিতে 32,000 চাকরি বাতিল। গতকাল থেকে সেই অর্থে বলতে গেলে প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হলো। এবার এই শুনানি এখন কন্টিনিউ চলবে। গতকাল অ্যাকচুয়ালি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মিস্টার কিশোর দত্ত উনি কিন্তু মূল বক্তব্য রাখেন এবং ওনার বক্তব্য শেষ হয়নি। এবং উনি মূলত সেই সময় সিঙ্গেল বেঞ্চে জাস্টিস গাঙ্গুলির যে জাজমেন্ট সেটা ছত্রে ছত্রে ভুল, এটা প্রমাণ করার চেষ্টা করেন। এবং জাস্টিস গাঙ্গুলি যে বলেছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে সেটা স্পষ্ট নয় জাজমেন্টে। পাশাপাশি যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে বলে দাবি করা হয়েছে সেটাও স্পষ্ট নয়। কিন্তু আদালত বলেছে দুর্নীতির অভিযোগ একটা মামলা হয়েছে, একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না? উত্তরে কিশোর দত্ত বলেন উপলব্ধি থাকতেই পারে, কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন কি নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি আপনার অ্যাপটিটিউড টেস্ট, যেটা নিয়ে বিশাল একটা অভিযোগ আছে প্রাইমারি 32,000 চাকরির মামলার বিষয়ে, তো সেই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এমনটা যেটা কিশোর দত্ত বলছেন যে জাস্টিস গাঙ্গুলি ক্যান্ডিডেটদের ডেকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি যেটা বলতে চেয়েছেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। প্রশ্ন তুলে এবার কিশোরবাবু যেটা দাবি করেছেন যে এটা প্রমাণ হলো কিভাবে, কে প্রমাণ করলো, বা পর্ষদের কাছে নথি আছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। এবং গতকাল ওনার বক্তব্য সম্পূর্ণ হয়নি। মামলার পরবর্তী তারিখ 20শে মে দেওয়া হয়েছে, এখানে যদিও 20শে জুন দিয়েছে। 20 মে 2025 দুপুর 2টোর সময় আবার পরবর্তী শুনানির তারিখ ফিক্সড করা হয়েছে। এমনটা হতে পারে টানা শুনানি চলতে পারে। আগে অ্যাডভোকেট জেনারেল তার বক্তব্য শেষ করবেন, তারপর অন্য পক্ষের কথা শুনে জাজমেন্ট সামনে আসবে। তো সেই অর্থে প্রাথমিক 32,000 মামলা একটা শুরু হয়েছে শুনানি। দেখা যাক কোন দিকে যায়, আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তিনটি বিষয়ের আপডেট যেটা গতকাল হিয়ারিং হয়েছে আমি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।